স্টুডেন্টস, আমরা আজকে কন্টিনিউটি চ্যাপ্টারটা শুরু করছি। তোমাদের আগের ক্লাস পর্যন্ত লিমিট পর্যন্ত পড়ানো হয়েছিল। তা তোমরা লিমিটে দেখেছো, ক্লাস 11-এর ক্ষেত্রেই আমরা লিমিট পড়ে নিয়েছিলাম। আর নতুন করে ক্লাস 12-এ এসে লিমিটে দেখেছো কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে লিমিটের অস্তিত্ব থাকে তখনই যদি আমরা বলি যে লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স, এটা কি মিন করে? দিস এমপ্লয়েজ লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ এক্স। অর্থাৎ কিনা এফ এক্স অপেক্ষকের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোরই অস্তিত্ব থাকতে হবে। যদি আমরা ডায়াগ্রামালি ব্যাপারটা দেখি, এটা এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এই এ পয়েন্টে এই এফ এক্স ফাংশনের এটা এফ এ পয়েন্ট, তাই এই পয়েন্টে লিমিটের অস্তিত্ব থাকা মানে ব্যাপারটা এমন হবে যে এক্স টেন্স টু এ প্লাস অর্থাৎ এ কে ছাড়িয়ে গেছে, আর এ মাইনাস, এই দুটো পয়েন্টে এফ এক্স এর ভ্যালু থাকতে হবে এবং তারা ইকুয়াল হবে। যদি তারা ইকুয়াল হয় তখন আমরা বলি যে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে লিমিট আছে। যদি না হয়, ধরো এখানে নট ইকুয়াল টু আছে, তাহলে আমরা বলবো না যে লিমিট এক্সটেন্ডস টু এ এক্সিস্ট, তখন বলবো লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, বাট লিমিট ডাজ নট এক্সিস্ট। আমরা এইভাবে ক্লাস 11-এ লিমিট চ্যাপ্টার শিখে এসেছিলাম এবং তার থেকে কতগুলো সূত্র ব্যবহার করে এক্সারসাইজ 2 সলভ করেছিলাম। আজকে আমরা কন্টিনিউটি চ্যাপ্টার করছি। কন্টিনিউটি চ্যাপ্টার করতে গেলে আমাদের যে জিনিসটা সম্বন্ধে প্রথম ধারণা দরকার সেটা হচ্ছে লিমিট। উইদাউট লিমিট কিন্তু কন্টিনিউটি হয় না। কন্টিনিউটি চ্যাপ্টার এসেন্ডে আমরা এরকম ভাবে ভাবতে পারি, একটা ফাংশন দিস ইজ এফ এক্স, কোন একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, তার করসপন্ডিং দিস লেন্থ ইজ এফ এ। ফাংশনটা কন্টিনিউয়াস হবে যদি ফাংশনের লিমিট এক্সিস্ট করে, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ এক্স, লেফট হ্যান্ড লিমিট থাকলো, লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ এক্স, রাইট হ্যান্ড লিমিট থাকলো, ইকুয়ালস টু এফ এ, অর্থাৎ এদিক থেকে গেল এবং এই পয়েন্টে এসে একসঙ্গে মিলে গেল, তাহলে কার্ভটা কন্টিনিউয়াসলি চলতে থাকলো বা সন্তত অপেক্ষক। তাহলে সন্তত বক্ররেখার ক্ষেত্রে এরকম কোনো ছেদ পাওয়া যাবে না যে পয়েন্টে কিনা ফাংশনের অস্তিত্ব নেই। তাহলে কন্টিনিউয়াস হতে গেলে এই শর্তটা মানতে হয়। কি শর্ত? লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস ইকুয়ালস টু এফ এ। দেখো, প্রথম পার্টটুকু আমরা পাই ফাংশনের লিমিট আছে, সেকেন্ড পার্টে পাই ফাংশন অ্যাট দ্যাট পয়েন্টে ডিফাইন। তাহলে a function which consists limit and exact value of that point is called continuous function। অর্থাৎ সন্তত অপেক্ষকের ক্ষেত্রে বলা হয় ওই অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত এবং ওই a পয়েন্টে তার একটা নির্দিষ্ট মান আছে। কোন নির্দিষ্ট মান? x ইকুয়াল টু a পয়েন্টে যে মান থাকবে সেই মানই তার লিমিটের মানের সঙ্গে সমান হবে। যদি এই ব্যাপারটা হয় তবেই বলা হয় অপেক্ষকটি x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস। এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে ফাংশনকে বলা হবে ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশনের আমরা 3 ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশন পেতে পারি। প্রথমত, লিমিট এক্সিস্ট করলো না। দ্বিতীয়ত,
লিমিট এক্সটেন্স টু এ প্লাস এক্সিস্ট করেছে, এটা নট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স। দেখো লিমিট এক্সিস্ট করেনি, তাহলে ডিসকন্টিনিউয়াস ফাংশন। সেকেন্ডলি কি হতে পারে, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স নট ইকুয়ালস টু এফ এ। লিমিট এক্সিস্ট করেছে, কিন্তু ওই পয়েন্টে লিমিটিং ভ্যালুটা ফাংশনের ওই পয়েন্টে নট ইকুয়াল টু অ্যাট দ্যাট পয়েন্টে ফাংশনের ভ্যালু, তাহলে কিন্তু বলবো না ফাংশনটা কন্টিনিউয়াস, অর্থাৎ এক্ষেত্রেও ফাংশনটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর কি হতে পারে, এমন হতে পারে যে ফাংশনটা লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু এফ এ নট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স, অর্থাৎ ফাংশনটা রাইট কন্টিনিউয়াস কিন্তু লেফট লিমিট এক্সিস্ট করছে না, তাহলেও ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আর একটা কি হতে পারে, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু এফ এ নট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, তাহলে ফাংশনটা লেফট কন্টিনিউয়াস কিন্তু কন্টিনিউয়াস নয়। তাহলে একটা ফাংশনকে কন্টিনিউয়াস হতে গেলে লেফট কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ রাইট কন্টিনিউয়াস দুটোই হতে হয়। এই সাধারণ ধারণাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া আরো একটা ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে, জাম্প অফ ডিসকন্টিনিউটি। জাম্প অফ ডিসকন্টিনিউটি ব্যাপারটা কি, কোন একটা ফাংশন x ইকুয়ালস টু a পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, অথচ ফাংশনের রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আছে, অর্থাৎ লিমিট এটা a পয়েন্ট এক্সটেন্স টু a মাইনাস এফ এক্স এক্সিস্ট করছে, লিমিট এক্সটেন্স টু a প্লাস এফ এক্স এক্সিস্ট করছে। তাহলে জাম্প অফ ডিসকন্টিনিউটি অফ এফ এক্স বলতে বোঝায় লিমিট এক্সটেন্স টু a প্লাস এফ এক্স মাইনাস লিমিট এক্সটেন্স টু a মাইনাস এফ এক্স, অর্থাৎ ফাংশনে x ইকুয়াল টু a পয়েন্টে যে গ্যাপটা আছে সেটা এখান থেকে একটা বড় করে লাফ দিলে যে লেন্থটা কভার করা হয় তাকেই বলা হয় জাম্প অফ ডিসকন্টিনিউটি। স্টুডেন্টস, আমরা জেনারেলি কতগুলো ফাংশন জানি যে ফাংশনগুলো কন্টিনিউয়াস ফাংশন, যেমন fx equals to x to the power n ফাংশন, fx equals to x to the power n ফাংশন। n যদি যে কোনো রেশনাল নাম্বার হয় তাহলে x equals to 0 পয়েন্ট ছাড়া ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, কারণ n যে কোনো নাম্বার বলেছে, n এর ভ্যালু যদি নেগেটিভ কোনো নাম্বার হয় এবং x যদি 0 হয় তাহলে কিন্তু ইরেশনাল নাম্বার। তাই n যদি এনি রেশনাল নাম্বার হয় তাহলে except x equal to 0 function is continuous function. Number 1. Number 2, any polynomial function, suppose an x to the power an plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 up to dot 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 a0 x to the power n, একটা পলিনোমিয়াল ফাংশন ডিগ্রি n, যে কোনো ধরনের পলিনোমিয়াল ফাংশন অফ ডিগ্রি যে কোনো ডিগ্রি, দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন। নাম্বার 3, exponential function is also continuous function. Number 4, log function is continuous যখন x greater than 0, কারণ আমরা জানি log function ডিফাইন হয় কখন, যদি x greater than 0 হয়। This is for all x belongs to R, this is x not equals to 0 এর জন্য কন্ডিশন গুলো লিখে দিচ্ছি, this is continuous function. Number 5, sin x cos x function for all x belongs to R, this is also continuous function. কিন্তু দেখো যদি আমরা এমন করি
tan x ফাংশন, tan x ফাংশন কোথায় কন্টিনিউয়াস হয় না? দেখো এটাকে এরকম ভাবে ভাঙো, sin বাই cos x, x ইকুয়ালস টু 0, cos x ইকুয়ালস টু 0 হলে অর্থাৎ x ইকুয়ালস টু পাই বাই 2, cos x ইকুয়ালস টু 0 তোমরা জানো cos x equals to 0 implies x equals to 2n plus 1 into pi by 2 for all n belongs to z. এই পয়েন্টগুলো ছাড়া এ কন্টিনিউয়াস ফাংশন। একই রকম ভাবে যদি আমরা cosec x ফাংশন করি 1 upon sin x, তাহলে sin x equals to 0 হলে ডিসকন্টিনিউয়াস, অথচ sin x 0 কোথায় হয়? x equals to n pi পয়েন্টে। তাহলে এই সমস্ত শর্তগুলো তোমরা মনে রাখবে, যে স্পেশাল কতগুলো কন্টিনিউয়াস ফাংশন আছে সেটা মনে রাখবে। তাহলে স্টুডেন্টস আমরা দেখলাম কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ব্যাপারটা কি, যেটা পুরোটাই লিমিটের উপর ডিপেন্ড করে আছে। আমরা সেখান থেকে স্পেশাল কতগুলো কন্টিনিউয়াস ফাংশনের ফিচার্স জানলাম, এবং কখনো কখনো আমরা ডায়াগ্রামে কেউ বলে দিতে পারি দিস ইজ কন্টিনিউয়াস, দিস ইজ ডিসকন্টিনিউয়াস। এবার আমরা এক্সারসাইজ 2 এর এমসিকিউ গুলো সলভ করে নিচ্ছি। এক্সারসাইজ 2 এ এসএন দে এক্সারসাইজ কি আছে প্রথমে একটু দেখে নিচ্ছি। এমসিকিউ পার্ট প্রবলেম, এমসিকিউ পার্ট প্রবলেম এক্সারসাইজ 2a এসএন দে। ফার্স্ট প্রবলেম আছে নাম্বার 1, fx is continuous at x equals to 0. fx is continuous at x equals to 0. তবে আমাদের নিচের the function fx is continuous at x equals to 0 কোন কোন শর্তে বলা হয়েছে? এক নম্বর শর্ত বলা আছে a, limit x tends to 0 fx exists. Number B, f0 infinite. Number C, limit x tends to 0 fx equals to f0. And number D, limit x tends to 0 plus fx equals to limit x tends to 0 minus fx. দেখো স্টুডেন্টস, এ অপশন আর ডি অপশন সেম অপশন, কারণ লিমিট x tends to 0 এক্সিস্ট মানেই হচ্ছে 0 প্লাস 0 মাইনাস, অর্থাৎ একে x ইকুয়ালস টু কন্টিনিউয়াস হতে গেলে এই কন্ডিশনের সাপেক্ষে ইকুয়াল টু f0 টাও থাকা উচিত ছিল। অর্থাৎ ডি অপশনকে যদি আমরা কারেক্ট অপশন হিসেবে ভাবি তাহলে ইকুয়ালস টু f0 টা থাকা প্রয়োজন। আর এখানে থাকলে f0 এর কথা আমরা উল্লেখ করতে পারবো না, কারণ লিমিট এক্সিস্ট করছে। কন্টিনিউটি হতে গেলে বা কন্টিনিউয়াস হতে গেলে লিমিট থাকবে এবং ওই পয়েন্টে ভ্যালু থাকবে। দেখো এটা ব্রেক করা আছে, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল অ্যান্ড 0 পয়েন্টে একটা এক্সাক্ট ভ্যালু আছে, সেই ভ্যালুর সঙ্গে সমান। অর্থাৎ ডি কন্ডিশনকে আমরা চয়েস করব যদি কিনা ইকুয়ালস টু f0 টা থাকে, আদারওয়াইজ কোনো অপশনই কিন্তু এক্ষেত্রে কারেক্ট অপশন নয়। তাহলে এক নম্বর অপশন প্রবলেম করলাম। নাম্বার 2 বলা আছে fx ইকুয়ালস টু mod x। এই ফাংশনটা বলল কন্টিনিউয়াস ফর অল রিয়েল ভ্যালুস অফ x, ডিসকন্টিনিউয়াস ফর at x equals to 0, continuous only at x equal to 0 and none of this. দেখো mod x ফাংশনের কার্ভ যদি তোমরা করো, এখান থেকে কার্ভ থেকেই করে নিতে পারি x greater equal to 0 এর জন্য this, x lesser equal to 0 এর জন্য this। অর্থাৎ mod x কে যদি ভাঙো তাহলে দেখো this is plus x when x greater equal to 0, this is minus x when x less than 0। কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি এই কার্ভের কোথাও ব্রেক করা নেই, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস ব্যাপারটা নেই, যার জন্য দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন। সো ভেরিফাই করতে গেলে দেখো
যে পয়েন্টে কার্ভের বেন্ড তৈরি হয় সেই পয়েন্টেই ডিসকন্টিনিউটি ভেরিফাই করতে হয়। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এটা অরিজিনে ভেরিফাই করব, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মড এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইকুয়ালস টু 0। একই রকম ভাবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মড এক্স, দেখো 0 মাইনাস হলে ফাংশনের কোন পার্ট হবে, নেগেটিভ পার্ট হবে, ইকুয়ালস টু 0 and f0 ইকুয়ালস টু মড অফ 0 ইকুয়ালস টু 0। তাহলে ফাংশনটায় কি শর্ত মানলো, লিমিট x টেন্স টু 0 প্লাস fx ইকুয়ালস টু limit x tends to 0 minus fx equals to f0 equals to 0. So function is continuous function. Hence option A is correct option. এইভাবে ভেঙে করা যদি 2 মার্কস থাকে তবে এরকম ভাবে ভেঙেই করবে, আর যদি 1 মার্কস থাকে জাস্ট তোমাদের কনসেপশন দিয়ে করে দেবে mod x function is continuous function for all real x। তাহলে আমরা 2 এর প্রবলেম শেষ করলাম। 2 এর আনসার হবে A, কারণ এটা ফর অল x ইট ইজ কন্টিনিউয়াস। নাম্বার 3 দেখো কতগুলো পরিচিতি ফাংশন দিয়েছে আমাদের। fx ইকুয়ালস টু বক্স x, বক্স x ফাংশন কি হয়, প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টেই এ ডিসকন্টিনিউয়াস। দেখো আমরা যদি একে ড্র করি বা এরকম ভাবে ডেফিনেশন ভাঙি, দিস ইজ 0 when 0 lesser equal to x less than 1, this is 1 when 1 lesser equal to x less than 2। এরকম ভাবে আমি একটা পয়েন্ট নিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 1 পয়েন্ট, তাহলে লিমিট এক্সটেন্স টু 1 প্লাস একের বড় হলে fx ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 1 প্লাস বক্স x 1 প্লাস একের বড়, তাহলে ফাংশনের ভ্যালু কত 1, আর লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস fx equals to limit extends to 1 minus box x equals to একের ছোট হলে ফাংশনটা 0 হয়ে যায়। অর্থাৎ এরকম যদি আমরা ভেরিফাই করতে থাকি তাহলে প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টেই ফাংশন ডিসকন্টিনিউয়াস। তাহলে নিশ্চয়ই অপশন আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নন ইন্টারভাল ভ্যালুস, কন্টিনিউয়াস ফর অল রিয়েল ভ্যালুস। তাহলে বি অপশন continuous only at non-integral values of x। দেখো এর মধ্যে যদি ফাংশনকে ড্র করো 0 থেকে 1 এর পর্যন্ত 1 এর 0, 1 থেকে 2 পর্যন্ত আগে পর্যন্ত 2, this is 2, this is 1, 3 তে যাও তাহলে 2 থেকে, তাহলে লক্ষ্য করো প্রত্যেকটা জায়গাতে নন ইন্টিগ্রাল পয়েন্ট অর্থাৎ 0 থেকে 1, 1 থেকে 2 এর আগে পর্যন্ত, 2 থেকে 3 এর আগে পর্যন্ত, বা -1 থেকে 0 এর আগে পর্যন্ত, বা -2 থেকে -1 এর আগে পর্যন্ত, প্রত্যেকটা নন ইন্টিগ্রাল পয়েন্টের 1 কে ছাড়ো বা 0 কে ছাড়লে যে মাঝের যে পয়েন্টগুলো হয় সেখানে কিন্তু কার্ভ কন্টিনিউয়াস থাকে। তাই এটা কন্টিনিউয়াস ফাংশন ফর অল নন ইন্টিগ্রাল পয়েন্টস। অথবা যদি এই অপশন থাকতো যে ইট ইজ ডিসকন্টিনিউয়াস ফর অল ইন্টিগ্রাল পয়েন্ট, তাহলে এই সি অপশনের মানে 3 এর প্রবলেমের আমাদের বি অপশন ইজ কারেক্ট অপশন হিয়ার। আমরা 3 এর প্রবলেম শেষ করলাম। এরপর 4 এর প্রবলেমে আছে the function fx equals to x to the power k বললো continuous at x equals to k। দেখো k এর ভ্যালু, তাহলে লিমিট x tends to k plus equals to কত হবে, ফাংশনে বসাও k to the power k, লিমিট x tends to k minus equals to also k to the power k। এই ফাংশনটা কখন কিভাবে ডিফাইন হবে সেটা, আর এফ কে সমান কি আছে তোমাদের দেখে নাও, এফ কে
সমানও কে টু দি পাওয়ার কে। এখন কন্ডিশনগুলো যেগুলো আছে সেটা তোমাদের আছে। কন্ডিশনগুলো কি আছে? 1 নম্বরে আছে কে নট ইকুয়ালস টু 0, কে লেস দেন 0, কে গ্রেটার দেন 0 আর কে গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে বললো কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু কে, ফাংশন fx ইজ কন্টিনিউয়াস কোন শর্তে ফাংশনটা কন্টিনিউয়াস হয়। দেখো যদি আমরা এই অপশনকে ভাঙি 0 নট ইকুয়ালস টু 0, সাপোজ কোনো একটা কে নট ইকুয়ালস টু 0, ধরো কে এর একটা ভ্যালু নিলাম পজিটিভ 1 টু দি পাওয়ার, তাহলে ফাংশনটা কি দাঁড়াবে 1 টু দি পাওয়ার 1 অর্থাৎ 1। আবার এখানে 1 টু দি পাওয়ার 1, কিন্তু কি হবে এটা যদি পজিটিভ কে হয় তাহলে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, দিস এরকম ভাবে ভ্যালুগুলো আসতে থাকবে। অর্থাৎ কোনো একটা সার্টেন ইন্টারভ্যালে x ইকুয়াল টু k ইকুয়াল টু 1 এর রেসপেক্টে 1, k মাইনাস 1 এও যেহেতু ভ্যালু একই, তাহলে k নট ইকুয়াল টু 1 এর জন্য যদি নেগেটিভ হয়, ধরো x ইকুয়ালস টু -1 পয়েন্ট দিলাম, তাহলে -1 এর পজিটিভ পাওয়ার, -1 এর নেগেটিভ পাওয়ার, কারণ পয়েন্ট তো একটাই, তাহলে ব্যাপারটা -1 হোল টু দি পাওয়ার -1 কি হয় দেখো 1 বাই -1, সে এক্ষেত্রেও যা হবে এক্ষেত্রেও তাই হবে, কে টু দি পাওয়ার মাইনাস। তাহলে শর্ত কোনটা মানবে? যদি কে ইকুয়াল টু 0 হয়, যদি কে এর ভ্যালু 0 হয়, কে এর ভ্যালু 0 হলে আমাদের শর্তটা কি হচ্ছে, কে ইকুয়াল টু 0 হলে আমাদের এনিথিং টু দি পাওয়ার 0, অর্থাৎ যদি শুধু 0 হয় তাহলে কি নেওয়া যায় 0 টু দি পাওয়ার 0। আমরা এনিথিং টু দি পাওয়ার 0 তে 1 লিখি কখন, যদি বেস নন জিরো হয়, তাহলে কিন্তু 0 টু দি পাওয়ার 0 যেহেতু আনডিফাইন্ড টার্ম, তাহলে এই শর্তটা হলো না। আর এই শর্তগুলো মিনিংলেস। তাহলে কোন শর্তটা পড়ে থাকলো? কে গ্রেটার দ্যান 0। ধরো এমন যদি হয় ফাংশনটা fx, আমি x এর যে কোনো একটা সাধারণ মান নিয়েছি, ধরো কে এর ভ্যালু -2 নিয়েছি, তাহলে কি হয় 1 বা x টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু 1 বাই x স্কয়ার। 1 বাই x স্কয়ার ফাংশনটা ডিফাইন হয়ে গেছে। এরপর বলছে যে কোন ফাংশন x ইকুয়ালস টু k পয়েন্টে x টু দি পাওয়ার k এর জন্য, যেহেতু আমি পজিটিভ ভ্যালু নিয়েছি যার জন্য কি হয় k এর মান যে কোনো কিছু ছাড়াই x ইকুয়াল টু 0 ছাড়া সমস্ত কিছুর জন্যই কিন্তু এটা ডিফাইন করছে। আবার যদি আমরা k এর ভ্যালু পজিটিভ নেই, fx ইকুয়ালস টু x স্কয়ার নেই, তাহলে লক্ষ্য করো x এর যে কোনো মানের জন্য এটা ডিফাইন করছে। তাহলে এই k এর সঙ্গে আর যে পয়েন্টে ভ্যালু বার করছি সেটা একটা কন্ট্রাডিকশন দিয়ে দিচ্ছে। তাই অঙ্কটা যদি এমন থাকতো x টু দি পাওয়ার k at x ইকুয়ালস টু n পয়েন্ট, তাহলে আমাদের ডেফিনেশনটা দিতে সুবিধা হতো, কারণ x টু দি পাওয়ার k, তখন আমি পারফেক্ট বলতে পারতাম যে x ইকুয়াল টু n এর যে কোনো ভ্যালুই হোক না কেন k পজিটিভ হলে মানটা ডিফাইন হবে, কারণ k নেগেটিভ হলে নিচে যদি 0 চলে আসে তাহলে আনডিফাইন হয়ে যাবে। তাই এই দুটো শর্ত মাথায় রেখে আমরা বলতে পারি যে k গ্রেটার দ্যান 0 তেই ফাংশনটা ডিফাইন এবং ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। একটু ব্যাপারটা ক্রিটিক্যাল ছিল, কারণ k আর k সেম পড়েছে, এটা n থাকলে এটা k হলে বা এটা k এটা n হলে তোমাদের সুবিধা হতো, তোমরা সেইভাবে ভেঙে নিয়ে প্রবলেমটা করবে যে k গ্রেটার দ্যান 0 এর জন্য ইট ইজ কন্টিনিউয়াস। নাম্বার 5, বলা আছে if the point of discontinuity of the function, দেখো fx equals to x plus 2 divided by 2x square minus
x minus 1 তোমরা জানো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটির জন্য ডিনোমিনেটর 0 হয় তাহলে করে দাও 2x square minus x minus 1 equals to 0 or 2x square minus 2x plus 1 minus 1 equals to 0 তাহলে 2x কমন নাও x minus 1 plus x minus 1 equals to 0 this implies 2x plus 1 into x minus 1 equals to 0 therefore x equals to 1 and x equals to minus half are point of discontinuity অর্থাৎ option C is correct option here আমরা 5 এর প্রবলেমটা সলভ করলাম খুব সহজ প্রবলেম ছিল